আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এখানে আদা কুচি, রসুন কুচি খুব মিহি করে নিয়েছি। তারপর গরুর মাংস বের করে নিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে ব্লেন্ড করে নিলাম। তার উপরে ফুটন্ত গরম তেল দিলাম, ধনিয়া পাতা দিলাম, কিউব করে পেঁয়াজ দিলাম, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, আদা কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো কেচাপ সব দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি মেখে নিব এবং ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। অন্যদিকে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করলাম। বুঝতেই পারছেন এতক্ষণে কী বানানো হয়ে গেল। মোমো খাবে আজকে সারাদিনই, তাদের জন্য রেসিপি থাকবে মোমো। দুপুরের খাবার তারা মোমো খাবে, এই জন্য সব কিছু রেডি করিয়ে দিয়েছি। কিন্তু সবগুলো কাজ আমার 3 মেয়েরাই করছে, আমি জাস্ট বড় বড় কাজগুলো করে দিলাম তাদেরকে। তারা এখন মোমোগুলো তারাই বানাবে, তারাই সব করবে। জাস্ট ভাপে আমি দিয়ে দিব, যেহেতু গরমের জিনিস, কারেন্টের জিনিসগুলো আমি তাদেরকে করে দিচ্ছি। বড় মেয়ে বানাচ্ছে, মেজু মেয়ে বেলে দিচ্ছে, ছোটো মেয়ে সাহায্য করছে। এইভাবে 3 জনে মিলিয়ে পুরোগুলো মোমোগুলো তারা বানাবে। তাদের মোমো খুবই পছন্দ। মোমো কেন তাদের এত পছন্দ আমি নিজেও বুঝি না। আমার কিন্তু খুব একটা পছন্দ না, আমার ভালো লাগে না মোমো। এই জন্য মোমো বানাইলে তারাই আমাদেরকে হেল্প করে, আমাকে হেল্প করে, সব কিছু তারাই করে দেয়। আমি জাস্ট বড় কাজগুলো করে নিই। এই তো প্রথম ধাপে মোমো হয়ে গেল। সাথে একটা চিলি ফ্লেক্স বানাবো, ওইটা দিয়ে তারা খাবে। লবণ নিলাম 3 চামচ চিলি ফ্লেক্স, এটা আমার ঘরের তৈরি। তারপর আদা কুচি, রসুন কুচি। এই আদা রসুনগুলো এত মিহি করে আমার বড় মেয়ে চপার দিয়ে খুব ভালোভাবে ছুরি দিয়ে চপ করেছে, খুব সুন্দর হয়েছে। আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তার উপরে এখন একটু মরিচের গুঁড়া দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিই। ঝালটা যার যার পছন্দ, আমার 3 মেয়ে খুব ঝাল পছন্দ করে। আমার বাসার মোটামুটি সবাই খুব ঝাল খায়। এখন আবারও 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, একটু টমেটো কেচাপ দিয়ে ফুটন্ত তেল দিয়ে দিলাম। ফুটন্ত তেল খুব সাবধানে দিতে হয়, এই জন্য একটু ক্যামেরা নড়াচড়া করছে যেহেতু ফুটন্ত তেল। কিন্তু তেলটা এ পর্যায়ে অনেক কম হলো, আমি অন্যদিকে আবার তেল বসিয়ে দিলাম গরম করার জন্য। এখন পরিপূর্ণ পারফেক্ট হয়ে যাবে। তেল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা সস হয়ে গেল। এখানে সাদা তিল দিলে আরও বেশি সুন্দর লাগে। খাবারের টেস্টটার সাথে সাদা তিলের কোনো সম্পর্ক নেই, জাস্ট সৌন্দর্যের জন্য। এই সসটা মোমো খেতে খুবই ভালো হয়। এই তো সসটা বানিয়ে নিলাম তাদের জন্য, যেহেতু আজকে তাদের খাবারই মোমো, পরিমাণে বেশি বানাচ্ছি। এবং সসটাও রেডি করে নিলাম, তৈরি হয়ে গেল সস। এখন প্রথম ধাপের মোমো তারা খাবে, খেয়ে পরের ধাপে তারা আবার বানানো শুরু করবে। আজকের দিনটি শুধু আমার মেয়েদের জন্য। বিফ মোমো দিয়ে এই ব্লগটাকে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে মোমো বানানোগুলো? সবগুলো বানিয়েছে আমার মেয়েরা, A to Z আমার মেয়েরাই সব করেছে, মেয়েদের হাতের ওদের মোমো।